আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে হোয়াইট সস পাস্তার রেসিপি শেয়ার করব। প্রথমে কড়াইতে কিছু ঘি দিয়ে কড়াইটাতে ঘি গরম করে নিচ্ছি। তারপর ঘিতে আবার কেটে রাখা ক্যাপসিকাম অ্যান্ড টমেটো দিয়ে কিছুটা ভেজে নিব, হালকা ভেজে নিব। আর খুব সুন্দর গন্ধ বের হয় ঘিতে ক্যাপসিকাম আর টমেটো ভেজে নিলে। তবে একটু দেখবেন যে একটু সিদ্ধ হওয়ার মতো হইলে আপনারা তুলে নেবেন এরকম অবস্থায়। এখন কড়াইতে আবার বাটার দিয়ে নিলাম, বাটারটা গরম করে নিচ্ছি। এরপর গরম হয়ে গেলে বাটারের মধ্যে ময়দা 2 চামচ ময়দা নিয়ে নাড়াচাড়া করতে হবে। খুব ভালোভাবে ময়দাটা বাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ময়দাটা ভালোভাবে না মিশানো পর্যন্ত আপনারা নাড়াচাড়া করতে থাকবেন। আমি আবারও এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম, কারণ বাটারের পরিমাণ একটু কমে গেছিলো, মানে কম কম লাগতেছিল। তো আবার বাটার দিয়ে আবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। শেষের দিকে এরকম হয়ে গেলে এর মধ্যে কিছুটা দুধ অ্যাড করে নিতে হবে। দুধ অ্যাড করা হয়ে গেলে আপনারা সুন্দরভাবে দুধের মধ্যে ব্যাটারটা নাড়াচাড়া করবেন যাতে হোয়াইট সসটা পারফেক্ট হয়। অ্যান্ড এর মধ্যে আপনারা খুন্তি ইউজ না করে আপনারা চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবেন এবং কিছুটা পানি অ্যাড করে নেবেন। দেখেন কিভাবে মিক্সড করতেছি। এরপর এর মধ্যে চিনি অ্যাড করে দিবেন। 3 চামচ দিলে বেটার হয়, কারণ আমার পাস্তাটা একটু কম ছিল। তারপর আমি 3 চামচ অ্যাড করছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকতে থাকতে এর মধ্যে গুঁড়া দুধ একটু অ্যাড করলাম। তারপর আবার একটু নাড়াচাড়া করতেছি। করার পরে আরও কিছু অ্যাড করার আছে অবশ্য। এরপরে এর মধ্যে কিছুটা মিক্সড মশলা ইউজ করলাম। তারপর আবার নাড়াচাড়া করার পরে এর মধ্যে কিছুটা আমরা গোলমরিচের গুঁড়া অ্যাড করব, একটু লবণ অ্যাড করব, এবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ঠিকভাবে নাড়াচাড়া করার পরে কালারটা যখন সুন্দর একটা কালার হয়ে যাবে, এটা গোলমরিচের গুঁড়া ছিল, আমি আগেই বলে ফেলেছি। কালারটা সুন্দর হয়ে গেলে এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব। এর মধ্যে পাস্তার মশলাগুলো এবং সিদ্ধ পাস্তাগুলো দিয়ে দিলাম। সিদ্ধ করে নেবেন একটু বেশিক্ষণ ধরে। আর ওই ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম। এরপরে সুন্দরভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে আপনার হোয়াইট সস পাস্তা রেডি হয়ে গেল। এরপর আপনি পরিবেশন করে সুন্দরভাবে চুলা থেকে নামিয়ে নিন। এরপর আপনাদের রেডি হয়ে গেল হোয়াইট সস পাস্তা। পার্সোনালি আমার হোয়াইট সস পাস্তা পছন্দ।